হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িতে বাজে এখন বিকেল 6:30। তো মামামের পাপা বললো যে একটুখানি রেডি হয়ে নাও, চলো মেয়েটাকে নিয়ে একটুখানি পার্কে যাই। আর ওকে যেই পার্কটায় সবসময় নিয়ে যাই সেই পার্কে যাব না, একটুখানি দূরের পার্কেই যাব। ওই জন্যে বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। ওর পাপা ঘুমিয়ে পড়েছিল, তারপরে মামামও স্কুল থেকে এসে একটুখানি টিভি দেখছিল। যেই ওকে বলা হয়েছে একটু পার্কে যাব, তো ভীষণ খুশি। যাই হোক, ওই জন্য বেলা থাকতে থাকতে রেডি হয়ে নিয়েছি। আর দেখেছো জুতোটাকে নিয়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে, জুতোটা পরতেই পারছিল না। তারপরে ভালো করে বসে তারপরে জুতোটাকে পরেছে। তো যাই হোক, একদম দরজা লক ঠক করে বেরিয়ে গেছি। মামাম তো আগেই চলে গেছে, আর ওকে তো সোয়েটার, টুপি, মাস্ক সবই পরিয়ে নিয়েছি, কারণ বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে ঠান্ডাও আছে। আর আমি নিজেও মাস্ক নিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। আমাদের সোয়েটার সেরকম একটা লাগবে না, কিন্তু ওর আবার কাশিটা হচ্ছিল, ওই জন্য ওকে সোয়েটার, টুপি, মাস্ক সব কিছু দিয়ে দিয়েছি। আর আমাকে ওখানে বলছে রুমালটা দাও। তো যাই হোক, একদম বেরিয়ে পড়েছি। আর প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি। ডান দিকে দেখো পার্কের সব কিছু দেখা যাচ্ছে। এত গাড়ি চলে না এই জায়গাটায়, মানে কি করে আর দেখাবো। যাই হোক, ওই দেখো অনেক বাচ্চা কাচ্চাই আছে। তো পার্কের সামনে পৌঁছে গেছি। চলো এবার পুরো এখান থেকে ওই রাস্তা দিয়ে মানে আর কি ঢোকা যাবে না, পুরো এই সাইড দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে আসতে হবে। যাই হোক, চলে এসেছি। আর মামাম তো এসেই দেখছে দোলনাটা ফাঁকা ফাঁকা, কারণ রোববার হলে প্রচণ্ড ভিড় হয়। সেটা আমাদের এখানে কেন, যে কোনো পার্কেই রোববার হলে ভিড় হয়, কারণ বাচ্চাদের পড়াশুনো সেরকম একটা থাকে না। শনিবার দিনকে স্কুল করে আসে, শনিবার দিন পার্কে আসে, রোববার দিন বিকেলে পার্কে আসে, হোমওয়ার্ক সব কিছু হয়ে যায়। তো ওই জন্য রোববার দিনটা একটুখানি ভিড় হয়। আর আমরা গেছিলাম তো মানে আর কি সপ্তাহের মাঝামাঝি সময়ে, তো ওই জন্যে। আর মামামকে এদিকে পেছন দিয়ে আমি দোলনা দিচ্ছি, তো ও বলছে যে দোলনা দিতে লাগবে না, কারণ দোলনাটা অনেকটাই নিচু। আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে সেটার দোলনাটা উঁচু, তো তাই ওকে একটু দোলনা দিতে হয়। তো ওর সাথে সাথে ওর পাপাও ওখানে একটু দোলনা খাচ্ছে। আর এদিকে আরও একটা দোলনা আছে, দুখানা স্লিপ আছে। এই পার্কটায় না অনেক কিছু আছে, মানে বাচ্চারা দোলনা খেতে খেতে বোরিং হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আরও অনেক কিছু আছে। চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে স্লিপও চড়ে নিল, মামাম চড়েছে, ওর পাপাও চড়েছে, কারণ এখানে বলার কিছু নেই। এখানে দেখো আছে একটা ঢেকি, একটা নয় দুখানা ঢেকি আছে এইখানে একটা। আর এই যে একটা রাউন্ড মতো, যে মেলায় ঠেলায় গেলে আমরা যে গাড়ি বা ঘোড়া যে গোল গোল করে যে ঘোড়ায়, সেরকম দুটো বানিয়েছে। তো মামাম এই যে বসেছে, বসে ওর পাপাকে বলছে দোল দাও। তো দোল দিচ্ছিল। এবার এটাতে ভীষণ আওয়াজ হচ্ছিল দেখে বলছে, পাপা আমি এটাতে বসবো না, এটাতে বসবো। আবার গিয়ে পাশের ওটাতে বসেছে। তো পার্কটার মধ্যে অনেক কিছুই আছে, বললামই, দুটো দোলনা আছে, দুটো স্লিপ আছে, এই রাউন্ডগুলো দুটো আছে, ঢেকি আছে দুটো। মানে বাচ্চারা বোরিং হয় না, দোলনা চড়তে চড়তে বোর হয়ে গেলে আবার অন্য খেলার জায়গায় এসে আর কি মানে অন্য কিছু করতে পারে। যাই হোক, প্রথমে আমি তো অনেকবার মামামকে এইভাবে ঘুরিয়েছি, তারপরে তো ওর পাপা ঘুরিয়েছে। আর এই যে পার্কের ওই অপোজিটে আছে হলো গিয়ে বড়দের ব্যায়াম করার জিনিসপত্র সব কিছু। অনেক মানুষ আসে, ব্যায়াম ট্যাম করে ওখানে। কিন্তু আমাদের বাড়ির সামনে পার্কটায় যেমন একটা হাঁটার মানে গোল করে রাউন্ড করে করা আছে, মানে ওই পার্কে সবাই হাঁটতেও আসে, কিন্তু এখানে সেটা নেই, একদম মেন রোডের উপরে, তো তাই জন্য আর হাঁটার মতো জায়গা করতে পারিনি। তো এই যে ব্যায়ামের সব জিনিসপত্র এখানে বসেছে। স্বপন বলল যাই হোক এসেছি যখন একটু ব্যায়ামই করে যাই। আর রাস্তায় দেখতে পাচ্ছ কত গাড়ি চলছে, এটা মেন রোডের ওপরে এক সাইড করে বাচ্চাদের জন্য একটুখানি পার্ক করেছে। যে এই চিন্তা ভাবনাটা করেছে ভীষণ ভালোই করেছে। যাই হোক, এইখানেই আসি কিন্তু আমি শিবরাত্রির পুজোয় আর কি, মানে বাবার মাথায় জল ঢালতে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় অনেকটাই রাস্তা। যাই হোক, তো এখানে এসছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি। স্বপন বলল দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে ঘুরিয়ে এদিকে আসছি। তো ওই যে ও ওই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলো। মাম্মামকে বললাম তুই যাস না, দাঁড়া। তো যাই হোক, ও চলে গেছে। তো এরপরে স্বপন বলছে কোথায় যাব, সন্ধে তো হয়ে গেল। তো ওর একটা বন্ধুর গোডাউন আছে, এই গোডাউনে এসে কাজ করে, তো ওই জন্যে ওখানে গেছি। আর এই যে ওর কাজ হলো লাইটের, এই দেখো বোর্ডের মধ্যে এটাকে পুরো ফিটিং করেছে লাইট ফাইট দিয়ে। এই যে সাইডের এগুলোও খোলা যায়, এর মধ্যে ফটো লাগিয়ে লাইট জ্বালালে
বেশ সুন্দর লাগে। আমাদের ঘরেও একটা আছে, আর সেগুলোই এই যে ছেলেগুলো এখানে ফিটিংস করছে, ওই স্ক্রুগুলোকে লাগাচ্ছে। আর ওই যে মানে চারধারে চার কোনায় খোলা যায়, খুলে ওখানটাতে ফটো লাগিয়ে আবার ওগুলোকে লাগিয়ে দিতে হয়। তো এখানে বসেই অনেকক্ষণ গল্প টল্প করলাম। এখানেও কিছু জিনিসপত্র রেডি করে রেখেছে আর কি, মানে যখন ফোন আসবে, যেতে হবে কাজের জন্য বাইরে, তার আগে থেকেই রেডি করে রেখে দিয়েছে। যাই হোক, আর এখানে তো মাম্মামকে দেখেই ওখানে একটা চেয়ার বের করে দিয়েছে। তো স্বপন ওদের সাথে গল্প টল্প করছে। আর এই যে গোডাউন পুরো ভর্তি, এতটা ভর্তি ছিল না যখন আমরা প্রথম যখন এসেছিলাম, এতটা ভর্তি ছিল না। আস্তে আস্তে কাজও বেড়েছে, জিনিসপত্রও ভরে গেছে। আর এদিকে আমরা যাওয়ার সাথে সাথে আবার চাও করে দিয়েছে। চাটা খেয়ে ওখান থেকে বেরিয়েছি। আমাদের এখানে পুজো কিন্তু শেষ হয়নি। যাওয়ার সময় দেখেছিলাম একটা গণেশ ঠাকুর, দুটো দেখেছিলাম, তো সেটা আসার সময় আবার প্রণাম করে এলাম। আর সাথে সাথে দেখো কত প্রসাদ কালেকশন করে নিয়ে এসেছি, দেখেছো? মামা আর আমার দু জায়গা দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। আর তাই জন্যে আবার সবজির দোকানেও গেছিলাম একটুখানি সবজি টবজি কিনতে। তো সবজির দোকান থেকে আবার একটা প্যাকেট নিয়ে তারপরে প্রসাদটা ভরে নিয়ে এসেছি। আর মামাম যে দুপুরে খেয়েছিল, থালা বাসন ধুইনি, ওখানে ওরকমই রয়েছে। আর কিছু থালা বাসন ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে টুকটুক করে গোছাবো। তার আগে স্বপন বলছে যে একটু কিছু সন্ধেবেলায় খেতে দাও। তো ওই জন্য দেখো এই যে এগুলো কিন্তু আলুর স্ন্যাক্সগুলো কয়েকটা ভাজি। এখানে দেখো স্মাইলি স্ন্যাক্স, এখানে গোল গোল, এগুলো পুরোটাই আলু। আর এখানে আছে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু পুরো মশলা দেওয়া, চিলি ফ্লেক্স দেওয়া। এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণই ভালো ছিল। নর্মাল যে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খায় সেটাতে তো নুনও থাকে না, আর তো এটার মধ্যে মশলা ছিল, বেশ খেতে ভালো লাগছিল। আর এই যে এই একটা প্যাকেট, এইটার মধ্যে আছে হলো এরকম গোল গোল কড়াই, তবে এটার মধ্যে পুরটা আছে পুরো চিকেনের, ওই কালো প্যাকেটটায়। আর এই যে প্যাকেটটা যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে 3 রকমের প্যাকেট ছিল। তো ওই যে বললামই তো 3 রকমের প্যাকেট, একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট, আর একটা স্মাইলি, আর ওই যে রাউন্ড শেপগুলো। যাই হোক, ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে একদম। মাম্মামকেও একটুখানি দিয়ে দিয়েছি, বললাম তুই একটুখানি খেয়ে নে। আর আমরাও নিয়ে নিয়েছি, ওকে আলাদা দিয়ে দিয়েছি। এই যে এই 3টে হলো আলুর, আর 2খানা যে দিয়েছি সেই 2টো হলো চিকেনের। এখানেও তাই, আমাদের জন্য একটা প্লেটেও বেড়ে নিয়েছি। মানে 3টা হলো আলুর 3টে, আর ওইদিকে 4টে যে গোল গোল পকোড়া দেখতে পাচ্ছ স্ন্যাক্স দুটো, ওই 4টে হলো চিকেনের। আর এখানে সবজি এনেছি, বেশি কিছু সবজি আনিনি, কারণ আর কদিন বাদেই তো থাকবো না। তো একটা বিট নিয়ে এসেছি, 2টো চিচিঙ্গা নিয়েছে। আমি কিছু করিনি আজকে সবজি বাজার, স্বপনই করেছে। চিচিঙ্গা নিয়েছে, আর এখানে চিচিঙ্গা তো সাদা সাদা হয়। বেগুন নেওয়া হয়েছে কটা, আর এই যে সিম, এরকম সিম দেখতে পাওয়া হয়েছে, সচরাচর সবসময় দেখতে পাওয়া যায় না, থাকলেও প্রচুর দাম হয়। তো সিম নেওয়া হয়েছে কিছু, পেঁয়াজ নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, পটল নেওয়া হয়েছে কিছু। আর এই সাইডে ব্যাগের মধ্যে আলু রয়েছে, আলু নেওয়া হয়েছে। ব্যাস, এই তো অল্প একটুখানি বাজার করে নেওয়া হয়েছে। আমি স্বপনকে বললাম এইটুকু আগে শেষ করা হোক, তারপরে না হয় আবার আনা হবে, কারণ বেশি দিন তো আর বাকি নেই। তো আমি বলেছিলাম যে ঘুরতে যাব এবার পুজোতে, তো ওই জন্যে মানে বেশি কিছু এনেও লাভ নেই, অল্প অল্প করেই জিনিস আনা হচ্ছে, অল্প অল্প করেই খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো বাজি ফাটছে। গণেশ পুজো আমাদের এখানে 1 মাস ধরে চলবে। পুজোর ডেটে পুজো শুরু হয়েছে, কিন্তু চলবে 1 মাস ধরে। তার মধ্যে তো পটাকা, বাজি সব কিছু তো আছেই। মানে এখানে যে কোন সময় বাজি ফাটে আমি এত বছর ধরে থেকেও আমি বুঝতে পারলাম না। মানে কেউ মারা গেলে বাজি ফাটে, কারুর বার্থডে সেলিব্রেট করলেও বাজি ফাটে, বিয়েবাড়ি হলেও বাজি ফাটে, তারপরে পুজো হলেও বাজি ফাটে। ওই জন্যে বিশাল মুশকিল হয় যে বাজি ফাটলে এখানে বলাটা মুশকিল হয়ে যায় যে কি অকেশনের জন্য বাজি ফাটছে। তো এই জন্য প্রথমে তো ওই দিকে বাজি ফাটলো, ওগুলো শেষ হয়েছে, পরে আবার দেখছি পরক্ষণেই আবার দেখছি এদিকে ঘুরে বাড়ির এই কোণা থেকে আবার ফাটছে। তো বললামই বাজি ফাটলে, আর এখানে মানে কোনো টাইম টেবিল নেই। আমাদের কলকাতায় যেরকম বেশি আওয়াজবাজি ফাটানো যাবে না, এখানে পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে বাজি ফাটাচ্ছে। বললাম না, মরে গেলে বাজি ফাটায়, তাহলে কি করে বুঝবো আমরা যে কেউ মারা গেছে না কারুর কোনো অনুষ্ঠানে বাজি ফাটছে। যাই হোক, এই তো ব্যাপার। আর এত সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা। আর
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।